আসসালামু আলাইকুম ভাই। কুয়েত প্রবাসীদের জন্য দুইটা গুড নিউজ আর একটা ব্যাড নিউজ আছে। ব্যাড নিউজটা আগে বলবো, আর গুড নিউজ মোস্ট ইম্পর্টেন্ট যেই গুড নিউজটা এটা সবার শেষে বলবো। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। প্রথমত হচ্ছে ব্যাড নিউজ, সেটা হচ্ছে কুয়েতের নতুন যদি যাত্রী হয়ে থাকেন, আপনি নতুন ভিসা পেয়েছেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার ভিসার মেয়াদ যদি শেষ হয়ে গিয়ে থাকে যুদ্ধের কারণে, বা আপনি যেতে পারছেন না ফ্লাইট বন্ধের কারণে, যে কোনো কারণবশত আপনার যদি ভিসার মেয়াদ শেষ হয়ে থাকে বা 2-4 দিন 5 দিনের মধ্যে আপনার ভিসার মেয়াদ শেষ হয়ে যাবে, তাহলে সেই ক্ষেত্রে আপনি সেই ভিসার মেয়াদ কোনোভাবে এক্সটেন্ড করতে পারবেন না, বাড়াতে পারবেন না। আপনার একমাত্র উপায় হচ্ছে আবার নতুন করে ভিসা নিয়ে আবার নতুন করে আসলে সেই ভিসাটা ইস্যু করাইতে হবে, আবার সব কিছু নতুন করে করতে হবে। সো এটা হচ্ছে কুয়েত প্রবাসীদের জন্য বা কুয়েত যারা যাত্রী আছেন তাদের জন্য বড় একটা ব্যাড নিউজ। এরপরে হচ্ছে গুড নিউজ। প্রথমত গুড নিউজ হচ্ছে কুয়েতের নিয়ম অনুযায়ী কুয়েতের বাহিরে ছুটিতে হোক, আপনি যেভাবে হোক, কুয়েতের বাহিরে যদি আপনি 6 মাসের উপরে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আপনার আইডি ক্যান্সেল হয়ে যাবে আর আপনি কুয়েতে ঢুকতে পারবেন না, এটা কোনোভাবে সুযোগ নেই। তবে এই যুদ্ধের কারণে কুয়েত সরকার এবং বাংলাদেশ গভর্নমেন্ট, দুই গভর্নমেন্টের সমন্বয় করে তারা আজকে একটা প্রজ্ঞাপন জারি করেছে। কুয়েতে অবস্থিত বাংলাদেশ এম্বাসি, আপনারা প্রজ্ঞাপনটা দেখে নেবেন। তারা লিভ পারমিটের মাধ্যমে যারা 6 মাসের ঊর্ধ্বে বাংলাদেশে অবস্থান করছেন তারা আবার পুনরায় কুয়েতে ঢুকতে পারবেন। এটা হচ্ছে 28 ফেব্রুয়ারির পরে থেকে যাদের 6 মাস হয়েছে তাদের জন্য কার্যকর হবে, আদারওয়াইজ কিন্তু আপনার জন্য কার্যকর হবে না। আশা করছি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। সো যদি আপনার 6 মাসের উপরে আপনি কুয়েতের বাইরে থেকে থাকেন তাহলে 28 ফেব্রুয়ারির পরে থেকেও যদি আপনার এরকম হয়ে থাকে তাহলে আপনি যোগাযোগ করে টিকিট কেটে লিভ পারমিট নিয়ে আপনি চলে যান কুয়েতে। এরপরে হচ্ছে দ্বিতীয় গুড নিউজটা হচ্ছে সবচেয়ে বড় ধামাকা গুড নিউজটা হচ্ছে এতদিন পর্যন্ত কুয়েতে নতুন যাত্রী যারা ছিলেন, যাদের ভিসার মেয়াদ 21 দিন পর্যন্ত মেয়াদ না থাকলে কিন্তু আপনি কুয়েতে যেতে পারতেন না। কিন্তু এখন আলহামদুলিল্লাহ যে গুড নিউজটা চলে আসছে, বড় গুড নিউজ, সেটা হচ্ছে আপনার মেয়াদ যদি মাত্র 5 দিন থাকে, আপনার ভ্যালিড ভিসা যদি 5 দিন থাকে মাত্র, আপনি কুয়েতে প্রবেশ করতে পারবেন। সেটা আমাদের মাধ্যমে যেতে পারবেন। সো জাজিরা এয়ারওয়েজের মাধ্যমে ঢাকা দাম্মাম, দেন দাম্মাম থেকে বাই রোডে কুয়েতে আপনি প্রবেশ করতে পারবেন। সো যদি যেতে চান দ্রুত যোগাযোগ করতে পারেন, আমাদের নাম্বার দেওয়া আছে, আমাদের নাম্বারে যোগাযোগ করেন, ইনশাল্লাহ আমরা আপনাদেরকে যে কোনো ব্যাপারে সহযোগিতা করতে পারবো। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।